একজন গৃহিণী হিসেবে যতটুকু পারি যখনই একদিন একটু সময় পাই ওই দিনটা আমি কিন্তু কিছু কাজ এগিয়ে রাখি, এতে করে আমার জন্য অনেক বেশি সুবিধা হয়। আর বাচ্চাদের ঘরে দেখবেন একটু কাজ যদি সময় পেলে এগিয়ে রাখা যায় তাহলে দেখবেন সকালের নাস্তা বা বিকেলের নাস্তাটার জন্য এত বেশি চিন্তা ভাবনা করতে হয় না। তো যদিও আমাদের বিকেলের নাস্তাটার জন্য এত বেশি টেনশন নেই, কারণ দুধ বিস্কুট বা দুধ রুটি এগুলাই খাওয়া হয়। মাঝে সাঝে নাস্তা বানিয়ে থাকি, বিকেলবেলা নাস্তা বানাই না বললেই চলে। আসসালামু আলাইকুম, আমি টুপুর আপনাদের সাথে আছি কাছে দূরে যে যেখান থেকে আমার আজকে ব্লগ ভিডিও দেখছেন। আশা রাখি আল্লাহর রহমতে আপনারা সবাই অনেক বেশি ভালো আছেন। আজকে আপনাদের জন্য আরও একটা রেগুলার ব্লগ ভিডিও নিয়ে চলে আসছি আপনাদের মাঝে। আশা রাখি আপনাদের কাছে ভালো লাগবে। সকালে নাস্তা থেকে ভিডিওটা শুরু করেছি। এখানে একটা ফ্রোজেন পরোটা আমি ভেজে নিয়েছি, তো মানে ফ্রোজেন করা ছিল আর কি, তো বানাতে হয় নাই। কিছু আমি আম কেটে নিয়েছি, আম দিয়ে কিন্তু পরোটা দিয়ে খেতে ভালো লাগে। কার কাছে কেমন লাগে জানি না, কিন্তু আমার কাছে ভালো লাগে। কারণ যাদের কাছে আম ভালো লাগে পছন্দ করে তারা দেখবেন যে কোনো রেসিপি আমের খুব পছন্দ করে এবং যে কোনো আমের আইটেমও পছন্দ করে। সাথে আমার জন্য 1 কাপ দুধ চা করে নিয়েছি। কিছুদিন ধরে তো বৃষ্টি আর বৃষ্টি ভালো লাগছে না, তো কোনো কিছুই দেখবেন অতিরিক্ত ভালো লাগে না। তো বৃষ্টি যেহেতু ভাবলাম একটু চা করে নিই, ঠান্ডা ঠান্ডা ওয়েদারে চাটা কিন্তু খেতে ভালো লাগে। আমাদের এই রান্নাঘরের জানালা দিয়ে খুবই সুন্দর চালকুমড়া গাছ দেখা যায়। তো ছোট ছোট করে কিন্তু চালকুমড়া ধরতেছে। আর যেহেতু বৃষ্টি, পাতাগুলা মাশাল্লাহ এত সুন্দর লাগে, আর মাশাল্লাহ অনেকগুলা ফুল আসছে। তো আমার তো দিনের বেশিরভাগ সময়ই রান্নাঘরে কাটে। তো এই চালকুমড়া গাছগুলা মনে হয় আমার চেয়ে বেশি উপভোগ কেউ করে নাই। আমার কাছে ভীষণ ভালো লাগে। যদিও আমাদের বাড়ি থেকে আমার আম্মা দেখে নিত, অনেকগুলা চাল কুমড়া দেয়, তো সবজি দেয়, তারপর বাজার থেকে কিনে নিয়ে আসি। তারপরও আমার কাছে এত বেশি ভালো লাগে গাছটাকে দেখতে। তো আমার সব সময় আমার চোখের মধ্যে পড়ে, আমার মনে হয় কি এটাকে আমি দেখে দেখে বড় করতেছি। গাছটা কিন্তু আম্মা লাগিয়েছে। তো এই তো আম্মা যখন সুযোগ পায় তখন দেখে, কিন্তু আমি এত বেশি দেখি, আমার কাছে খুব ভালো লাগে। এদিকে আপনাদের সাথে কথা বলতে বলতে বিছানাটা গুছিয়ে নিচ্ছি। আর বেশিরভাগই চার্জ ফ্যানটা আনার পর থেকে উপরের ফ্যানটা একেবারেই চালানো হয় না। যেখানেই বসা হয় এই ফ্যানটাকে একটু সামনে দিয়ে বসে থাকি, ভালো লাগে। আর এটা তো চারোদিক দিয়ে বাতাসটা ছড়িয়ে পড়ে না, যেদিকে যাচ্ছি ওই দিকেই শুধু বাতাসটা লাগে, আর অনেক ভালো লাগে, একদমই ঠান্ডা বাতাস। তার জন্য উপরের ফ্যান আর চালাই না, আর ব্যবহার করে করে সাথে সাথে চার্জ দিয়ে দেই। আর এদিকে এই রুমে যে কাঠের ফার্নিচারগুলো আছে বা যেই ফার্নিচারই দু একটা আছে সবগুলাকে একটু মুছে পরিষ্কার করে নিচ্ছি। একটা রুমের বিছানা অনেক কিছু, পাশাপাশি ফার্নিচারগুলোকেও কিন্তু পরিষ্কার করতে হয়। তো বিছানাটা গুছিয়ে আমি যেই ফার্নিচারগুলো ময়লা দেখা যাচ্ছে এগুলো আমি একটু মুছে নিচ্ছি। আর এই আলমারিটার মধ্যে কিন্তু কাজ আছে, এই কাজগুলোর ভিতরে না ধুলাবালু আটকে থাকে, এগুলাকে একটা একটা করে পরিষ্কার করতে হয়। আর বেশি কাজ হলো ফার্নিচার, এই জন্য আমার কাছে একেবারেই ভালো লাগে না। তো আগের ফার্নিচার তো আগে আছেই, পরবর্তীতে যেগুলো বানিয়েছি দেখবেন একেবারেই সিম্পল, কোনো কাজ নেই এরকম টাইপের ফার্নিচার আমি বানিয়েছি। এত কাজ আমার কাছে একেবারেই ভালো লাগে না। আমি জানি না এখনও আপনি আমার সাথে আছেন কি না, যদি থেকে থাকেন প্লিজ একটা লাইক দিয়ে দিবেন। আর ভালো লাগলে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশেই থেকে যেতে পারেন। আর এরই মধ্যে যারা এই কাজগুলো করে ফেলছেন সেসব আপুদেরকে অসংখ্য ধন্যবাদ। ডেইলি ব্লগ ভিডিওগুলো শেয়ার করা হয় আপনাদের সাথে। তো এই তো এখানে দুই একটা যে মানে প্লেট বাটি ছিল এগুলো আমি একটু ধুয়ে নিচ্ছি। আর আরও যে সারাদিনে কত শত ধুতে হবে সেটা তো বলার অপেক্ষা রাখে না, সারাদিনই ধোয়াধুয়ি থাকে। তো আমার মনে হয় কি একটু ধোয়াধুয়িটা একটু বেশিই লাগে, কারণ বাচ্চাদের শুধু আমার না, যাদের বাচ্চা আছে তাদের ঘরে দেখবেন একটু ধোয়াধুয়ি বেশি লাগে। এদিকে আমি চুলাটাও পাশাপাশি পরিষ্কার করে নিচ্ছি। তো চুলার যে গ্যাস বার্নারগুলা এগুলা, তারপর চুলার নিচে আমি একটা এই যে প্লেটের মতো রাখি সেটা, এগুলো একটু ভিজিয়ে নিলাম।
তারপরে এদিকে আমি চুলাটাকে ভিম লিকুইড দিয়ে ভালোভাবে মেজে ঘষে পরিষ্কার করে নিয়েছি। মেজে ঘষে নিলাম, নেওয়ার পর একটা ভিজা ন্যাকড়া দিয়ে ভালোভাবে মুছে নিয়েছি। যেহেতু রান্নাবান্না হয় তেল মশলা এটা সেটা তো পড়বেই, তো পড়ার পর একটু মানে পরিষ্কার করে নিলেই হয়। একজন আপু আমাকে লিখছে ভিনেগার দিলে কি হয়। আপু ভিনেগারটা দিলে আপনি মিশিয়ে দেখবেন আরও বেশি চকচক করে একটা জিনিস ধুলে, তো তার জন্যই আমি ভিনেগারটা মিশিয়ে রাখি। আর যে কোনো গ্লাস বা গ্লাস টাইপের স্বচ্ছ টাইপের জিনিস একবার ধুয়ে দেখবেন ভিনেগার আর ভিম দিয়ে এত বেশি পরিষ্কার হয়, একেবারেই চকচক করে। তো ওই জন্যই দিয়ে রাখবেন। তারপরও জিনিসও দেখছি বেশি পরিষ্কার হয়, তার জন্যই ভিনেগারের সাথে সরি ভিম লিকুইডের সাথে ভিনেগারটা মিশিয়ে রাখি। তো এ আর কি, তো একসাথে মিশিয়ে রেখে দেয় আর কি। আর এদিকে হচ্ছে আমি চুলাটাকে তো পরিষ্কার করে নিলাম, গ্যাস বার্নার এগুলাকেও পরিষ্কার করে নিয়েছি। এখন হচ্ছে আমি এদিকে যে বেসিনটা আছে না, তো সেটাকে সিঙ্কটাকে ভালোভাবে একটু মেজে ঘষে পরিষ্কার করে নিয়েছি। এই যে দেখেন কয়টা থালা বাসন ধুলাম, দেখেন সিঙ্কটা কীরকম হয়ে গেছে। প্রত্যেকবার ধোয়ার পর এভাবে ধুতে হয়, তা না হলে এরকম হয়ে যায়, আরও বেশি হয়ে যায়। এখন তো একটু কমই দেখতে পাচ্ছেন, তো তার জন্য খেয়াল করে দেখতে পারবেন যে যখনই আমি যেটা ধুই আমি চেষ্টা করি সিঙ্কটাকে ধুয়ে মানে মেজে ঘষে ধুয়ে নেওয়ার জন্য। সিঙ্কটা যদি একটু মানে ময়লা হয়ে থাকে, চকচক না করে ভালো লাগে না। যেহেতু স্টিল কালার দেখবেন চকচক করলে ভালো লাগে। তো এইদিকে আমি এটাকে মেজে ঘষে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। এখন হচ্ছে আমি এটাকে ভালোভাবে একটু মুছে নিয়েছি। নেওয়ার পর আমি গ্যাস বার্নারগুলো জায়গা মতো রেখে দিচ্ছি। তো চুলা রান্নাঘর এগুলা কিন্তু পরিষ্কার পরিচ্ছন্ন হয়ে গেছে। আমি এখানে আজকে যেহেতু একটু রান্না বান্না কম ছিল, তরকারি ছিল, তো এখানে হচ্ছে আমি কিছু পরোটা ডো করে নিয়েছিলাম। তো অনেকবারই আপনাদের সাথে শেয়ার করেছিলাম, তো এটা পরদিন ছিল আর কি। তো আপনাদের সাথে আর মানে পর থেকে ভিডিওটা আর অন করা হয় নাই। এটা ছিল পরদিন সকালবেলা। আমি লবণ তারপর তেল আটা দিয়ে আমি পরোটা ডোটা তৈরি করে নিয়েছি। নেওয়ার পর আমি এরকম পরোটা কিন্তু অনেকবার আপনাদের সাথে শেয়ার করেছি, তার জন্য আর বেলাবেলিটা শেয়ার করলাম না। এদিকে অল্প করে একটু সেমাই রান্না করে নিয়েছিলাম, অল্প একটু রোজের আর কি, গত দিনে দুধ রয়ে গেছে, তো সেটা দিয়েই আমি রান্না করে নিয়েছি, মানে অল্প মিষ্টি দিয়ে। আর দেখতেই পাচ্ছেন অল্প করে একটু রান্না করতেছি, হয়ে যাবে। আর ওদিকে হচ্ছে পরোটাগুলো আমি রেস্টে রেখে দিয়েছিলাম। প্রথমেই তো পরোটাগুলো আমি বানিয়ে শেপ দিয়ে রেখে দিয়েছিলাম, তো গোল পরোটা বানাচ্ছি। তো এখন আমি পরোটাগুলোকে ডিপ ফ্রিজে যেহেতু সংরক্ষণ করব, ফ্রোজেন করব, তো তার জন্য ওইভাবেই আমি কিন্তু পরোটাগুলো রাখতেছি। এইখানে একটা পেপার দিলাম, দেওয়ার পরে একটা পরোটা রাখতেছি, একটা পেপার দিয়ে আবার একটা পরোটা রাখতেছি, তার উপরে আরও একটা পেপার দিয়ে আবার একটা পরোটা রাখতেছি। এখন মনে হয় কম বেশি সব আপুরাই এই প্রসেসটা জানেন এবং রেখে থাকেন। তো আমি যেদিন একটু রান্নাবান্না কম থাকে এবং মানে শেষের পথে হয়ে আসে আর কি, তো তখনই কিন্তু আমি কাজটা করি। যে 3টা পরোটা আছে, তো এখন আবার কিছু আমি বানিয়ে রেখে দিয়েছি। তো এইগুলো বানিয়ে রেখে দিলে না সকালবেলার জন্য নিশ্চিন্ত। আর দেখা যায় একটা পরোটা ভেজে চা দিয়েও খাওয়া যায় বা একটা ডিম দিয়েও খাওয়া যায়, বা আগের দিনে তরকারি থাকলেও কিন্তু খাওয়া যায়। তো এই বক্সটার মধ্যে আমি হচ্ছে কি রাখি, কি বলে, পরোটা রাখি। আর হোয়াইট কালার সাদা বক্সটার মধ্যে রাখি হচ্ছে গিয়ে আমি রুটি। তো রুটিও আছে, কিছু কিছু রুটি আছে, তো তার জন্য রুটি আর বানাচ্ছি না, পরোটাটা বেশি শেষ হয়ে গেছে, তার জন্য পরোটাই রাখলাম। আর পরোটাই আজকে বানালাম। তো পরোটাগুলো বক্সের মধ্যে রেখে আমি ফ্রিজে রেখে দিয়েছি। এখন হচ্ছে এই তো আটার বক্স, এই জায়গাটাকে গুছিয়ে নিব। এত বেশি পিঁপড়ে ঘরের মধ্যে, প্রচুর পরিমাণে পিঁপড়া আছে। তো একটুখানে ওই যে পরোটা রুটি বানালে খাবার পড়লে দেখা যায় কি পিঁপড়ে একদম চুলার আশপাশ একদম ভরে যায়, তো বারবার মোছা দিতে হয়। তো এদিকে হচ্ছে ইভামনি দেখেন মেহেদি দিতেছে সন্ধ্যার পর।
তো ওই পরোটাগুলো বানানোর পর আর ভিডিওটা অন করা হয় নাই, আন্নিকে দিল আর কি আগে। আর এখনও আছে ইবামনি দিয়েছে। মেহেদি দিতে কিন্তু আমারও অনেক বেশি ভালো লাগে, তো কিছুদিন ধরে আমিও দিচ্ছি না, কিন্তু মেহেদি দিতে আমার ভীষণ ভালো লাগে। তো ডিজাইনটা সুন্দরই হয়েছে মোটামুটি। আর যে কোনো ডিজাইনই দেখবেন মেহেদি যে কারোর হাতে দিলেই অনেক বেশি ভালো লাগে। আর ওর বাবা তো অনেক খুশি হয় মেয়েরা যখন মেহেদি দিয়ে বাবাকে দেখায়। এদিকে আন্নি দেখেন একটা বড় সাইজের পেয়ারা ছিল, উনি আসছে পেয়ারা ভর্তা করার জন্য। আর যখন এই কাজটা করতে আসছে দেখেন সবটা ঘর একদম এলোমেলো করে ফেলছে, মানে পুরো ঘর এলোমেলো করে ফেলছে। আর যখনই ওনারা একটা কাজ করতে আসে, কাজ বলতে কি ওই পেয়ারা ভর্তা করার জন্য আসবে, বা যে কোনো টক ফল যদি হয় সেটার ভর্তা করতে আসবে, ওইগুলা করতেই মনে করেন যে ঘরটা একেবারেই রান্নাঘরটা এলোমেলো করে ফেলে। তো আমি বলি আর কি, করতেছো ভালো কথা, কিন্তু রান্নাঘর যদি এলোমেলো করো তাহলে কিন্তু পিঠা দিমু। তো ওই বললে আবার এগুলা করে আবার এগুলাকে গুছিয়ে রাখে, কোনো সময় করে আবার কোনো সময় করে না। তারপর এদিকে বাবার বাড়ি থেকে বিরিয়ানি আসছে, তো এখানে বিরিয়ানিটা গরম করে ওদের দুই বোনকে দিয়ে দিয়েছি। তো বেশি ছিল না, অল্পই ছিল। তো এইখানে কিছু আমও দিয়েছিল, তো এই আমগুলাকেও রেখে দিয়েছি। বাবু নাকি এই আমগুলা এনেছিল, তো আর কি, তো এই তো গুছিয়ে রেখে দিয়েছি। তারপর বিরিয়ানিটা গরম করে দিয়েছি। এই ছিল আজকে আমার ভিডিওর আয়োজন। সবাই অনেক বেশি ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমাদের জন্য দোয়া রাখবেন। আপনাদের জন্য মন থেকে অনেক দোয়া এবং ভালোবাসা। আল্লাহ আপনাদের সবাইকে ভালো রাখুক।